আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলাশ এক্সক্লুসিভ ব্লগ থেকে আমি রাবেয়া নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে যে হাদিসটি শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে বেনামাজির শাস্তি। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবর, 3 প্রকার কবর থেকে ওঠার পর। দুনিয়াতে যে 5 প্রকার শাস্তি হবে সেটা কি বলছি। 1, তার জীবনে বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2, তার চেহারা হতে নেককারদের নোট দূর করে দেওয়া হবে। 3, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4, তার কোনো দোয়া কবুল হবে না। 5, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে 3 প্রকারের শাস্তি হবে। 1, প্রতিপক্ষতা ও অপমানের সাথে সে মৃত্যুবরণ করবে। 2, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3, এমন পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। কবর যে 3 প্রকারের শাস্তি হবে। কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। তার আওয়াজ হবে বজ্রের ন্যায় বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে ধ্বংস করতে থাকে, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত ধ্বংস করতে থাকে, আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এই সাপ যখনই তাকে একবার দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকবে। কবর থেকে ওঠার পর বেনামাজিকে যে 3 প্রকার আযাব হবে। 1, তার হিসাব খুব কঠিন ভাবে নেওয়া হবে। 2, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। 3, তাকে জাহান্নামে ঢোকানো হবে। 15 নম্বর, ভুলবশত বাদ হয়ে গেছে। আরেক রেওয়াতে গ্রন্থ আছে যে তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। 1, হে আল্লাহর হক নষ্টকারী। 2, হে আল্লাহর গুমরাহ পতিত ব্যক্তি। 3, তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস তেমনি আজ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যা। আশা করি আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। এখন বলবো নামাজের ফজিলত। হাদিসে আছে, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে সম্মানিত করেন। 1, তার থেকে রুজি রোজগারের অভাব দূর করে দেন। 2, তার থেকে কবরের আযাব হটিয়ে দেন। 3, কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে দেন, অর্থাৎ কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেওয়ার কারণে সে অনেক বড় সম্মানিত ও আনন্দিত হবেন। 4, বিদ্যুতের গতিতে পুরস্কার পার হয়ে যাবে। 5, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। বিখ্যাত বুজুর্গ সুফি হযরত শাকিক বলতে রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5টি জিনিস তালাশ করেছি এবং 5 জায়গায় পেয়েছি। 1, রোজের বরকত পেয়েছি চাষতের নামাজে। 2, কবরের আলো তাহাজ্জুদ নামাজে। 3, মুনকার নাকিরের প্রশ্নের জবাব কোরআন তেলাওয়াতে। 4, সহজে পুরসিরাত পার হওয়া রোজা ও সদকায়। 5, আরশের ছায়া নির্জনে কান্নাকাটির মধ্যে। হাফেজ ইবনে কাইয়্যুম রহমাতুল্লাহ আলাইহি জাদুরুল মাআদ কিতাবে লিখেছেন, নামাজ রুজি আকর্ষণ করে। 2, নামাজ স্বাস্থ্য রক্ষা করে। 3, নামাজ রোগ ব্যাধি দূর করে। 4, নামাজ অন্তরকে শক্তিশালী করে। 5, নামাজ চেহারা নূর ও সৌন্দর্য বৃদ্ধি করে। 6, নামাজ মনে আনন্দ আনে। 7, নামাজ অঙ্গ প্রত্যঙ্গে সজীবতা আনে। 8, নামাজ অলসতা দূর করে। 9, নামাজ অন্তর খুলে দেয়। 10, নামাজ রুহের খোরাক। 11, নামাজ দিলকে নুরানি করে। 12, নামাজ আল্লাহর দেওয়া
নিয়ামতকে রক্ষা করে। 13 নামাজ আল্লাহ আযাব থেকে বাঁচিয়ে রাখে। 14 নামাজ শয়তানকে দূর করে। 15 নামাজ আল্লাহ তাআলার নৈকট্য সৃষ্টি করে। মোট কথা, শরীর ও অন্তর সুস্থ রাখার জন্য নামাজের বিশেষ দখল রয়েছে। দুনিয়া আখিরাতে যাবতীয় ক্ষতি ও অনিষ্ট দূর করা ও দুজাহানের যাবতীয় কল্যাণ হাসিলের জন্য নামাজের বিশেষ ভূমিকা রয়েছে। হাফিজ ইবনে হজর রাহমাতুল্লাহ আলাইহি মুনাব্বিহাত নামক কিতাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি নিয়মিত যত্ন সহকারে সময় মতো নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 9টি পুরস্কার দ্বারা সম্মানিত করে। 1 আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসেন। 2 তাকে সুস্থতা দান করেন। 3 ফেরেশতাগণ তাকে হেফাজত করেন। 4 তার ঘরে বরকত দান করেন। 5 তার চেহারায় বুজুর্গদের নূর ফুটে ওঠে। 6 তার দিল নরম হয়। 7 পুসিরাত সে বিজলির মতো দ্রুত পার হয়ে যায়। 8 তাকে জাহান্নাম হতে নাজাত দেওয়া হয়। 9 তাকে জান্নাতে এমন লোকদের সাথে রাখবেন যাদের ব্যাপারে কুরআন শরীফে বলা হয়েছে কিয়ামতের দিন তাদের কোনো ভয় ভীতি থাকবে না এবং তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো বিষয়ে হাদিস জানার থাকে তাহলে আমাকে বলবেন কমেন্টে। আমি সব হাদিস সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে বলবো। আজকে এই পর্যন্ত। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।